ভালো থাকতে হলে আলহামদুলিল্লাহ এতটুকু শব্দই যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম, বিকজ আন্নিসা মাঝে মাঝেই বলছে যে মা চলো একটু বাইরে ঘুরতে যাব। সব সময় ঘরের মধ্যে আবদ্ধ পরিবেশে থাকতে থাকতে ওরাও বোর ফিল করে, তাই চায় একটু বাইরে ঘুরে আসতে। আহামরি কিছু না, এই একটু রিক্সায় ঘোরাঘুরি আর সামান্য কিছু খাওয়া দাওয়া, এতেই ওরা মহা খুশি। বাচ্চাদের চাহিদা আসলে খুব কম থাকে, তাই ওরা খুব অল্পতেই অনেক খুশি হয়ে যায়। আর এটাই আসলে ভালো থাকার রুলস। এক্সপেকটেশন যত কম থাকবে তত বেশি হ্যাপি থাকা যাবে। আর ভালো থাকার জন্য মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হচ্ছে সবথেকে বড় মাধ্যম। আত্মতৃপ্তিটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অনেকে খুব অল্প জিনিসের মধ্যেও আত্মতৃপ্তি বোধ করে, আবার অনেকে আল্লাহ অনেক নিয়ামত দিয়ে রাখছে ঠিকই, কিন্তু তারপরেও তাদের মধ্যে আত্মতৃপ্তি বোধ নাই। তাই আসলে তারা সুখের সন্ধানটা কখনোই পায় না। ভালো থাকার জন্য মানসিক তৃপ্তি বোধটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের যে কোনো পরিস্থিতির মধ্যেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আর আমরা যত বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাদের নিয়ামতকে তত বেশি বাড়িয়ে দিবেন। সেটা যে শুধু ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র হতে হবে তা নয়, মানে টাকা পয়সা ধন দৌলত এগুলো ছাড়াও আল্লাহর আরো অনেক নিয়ামত রয়েছে। আল্লাহর দেয়া প্রত্যেকটা নিয়ামতেরই শুকরিয়া আদায় করা উচিত। আমরা আসলে যখন দুঃখ কষ্টে থাকি তখন যে পরিমাণ আল্লাহকে ডাকি, কিন্তু সুখের সময় আল্লাহর কাছে সেই পরিমাণ কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। এটাই হচ্ছে আমাদের মানব জাতির স্বাভাবিক স্বভাব। একটু ঘুরতে বের হয়েছিলাম ঠিকই, কিন্তু চিন্তা করলাম যে বাইরে যখন বের হয়েছি তখন ওদের জন্য কিছু কটনের ড্রেস নিয়ে যাই। ওদের কিছু কটনের কমফোর্টেবল ড্রেসের দরকারও ছিল। আবার যেহেতু কুরবানির ঈদও চলে এসেছে, আর কুরবানির ঈদের দিন তো আমরা সাধারণত সকালবেলা গ্রামে যাই, সারাদিন গ্রামে থেকে বিকালবেলা এবার ঢাকায় ব্যাক করি। গরমের মধ্যে বাচ্চাদের সারাদিন ক্যারি করার জন্য কটনের ড্রেসই কমফোর্টেবল। একটু টুকিটাকি কেনাকাটা করলাম, আর ওরা একটু খাওয়া দাওয়া করলো। আর এদিকে আন্নিসা একা একা খেতে পারছিল না, তাই আরাফ ওকে একটু হেল্প করছিল। আরাফ আদিয়াত এখন আমাকেও টুকিটাকি অনেক কাজে হেল্প করে আলহামদুলিল্লাহ। যদিও আমার অনেক কাজও ওরা বাড়ায়, গোছানো জিনিস অগোছালো করে, তারপরেও এই বয়সটাতে তো এতটুকু করবেই। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন ওদের সুস্থ রাখেন এবং ওদের উজ্জ্বল ভবিষ্যৎ দান করেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা এখনো আমার পেজটাকে লাইক করেননি, তারা আমার পেজটাকে লাইক করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।